আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে আমাদের ওই অনুষ্ঠান দেখতেছেন কিংবা দেখবেন কিংবা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের সকলকে জানাচ্ছি এনটিভির স্টুডিও হতে স্বাগতম। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি। এটা আসলে আপনাদের আইনি বিষয়ের উপর, যে কোনো আইনি বিষয়ের উপর আপনারা প্রশ্ন রাখেন এবং আমাদের ব্যারিস্টার সাহেব, বিজ্ঞ ব্যারিস্টার সাহেব আপনাদের দিক নির্দেশামূলক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো আজকেও এর ব্যত্যয় হবে না। আর জানেন আমরা সবাই চলে আসি, একটু আগে অনেক বৃষ্টি ছিল, আমরা এই ঝড় ঝঞ্ঝা সব কিছুকে উপেক্ষা করেই আমরা আসি আপনাদের খেদমতে। আর ঋতু পরিক্রমা, এখন জ্যৈষ্ঠ মাস, আপনারা যে যেখানে বসে দেখবেন, আপনারা ফোন করবেন যখন স্টুডিও নম্বর দেওয়া হয়ে গেছে। আপনারা দয়া করে আপনাদের সাউন্ড কমিয়ে প্রশ্ন রাখবেন, তখন আমাদের জন্য সুবিধা হয়। আপনার প্রথমেই আপনাদের পরিচয় এবং কোথা থেকে বলছেন এইটুকু বলেই আপনাদের প্রশ্ন দিকে যাবেন। আর আমি উপস্থাপক হিসেবে রয়েছে নাহিন মাহমুদ। আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত অতিথি, আপনাদেরই অত্যন্ত আপনজন, বিজ্ঞ আইনজীবী, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি। আমরা আসুন ওনার সঙ্গে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইন ভাই, আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, আপনিও পেয়েছেন হয়তো বৃষ্টির স্বাদ কিছুক্ষণ আগে। এত হঠাৎ করে যে যাই হোক, এত মানে সব কিছু উপেক্ষা করে আপনি নিয়মিত আসেন, আমাদের দর্শক মণ্ডলীর যে প্রাণের টানে চলে আসেন, আপনাকে স্বাগতম সকলের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতা এবং কলাকুশলী সকলের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ। জি, আপনি এবং আপনার কলাকুশলী এবং শ্রোতা বন্ধুদেরকেও, ভিউয়ার বন্ধুদেরকেও আমার পক্ষ থেকে মোবারকবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। এবং আমরা জানি যে আমাদের প্রথম সেগমেন্টটা অত্যন্ত জরুরি, যেটা আপনি নিয়ে আসেন। অধীর আগ্রহে সবাই অপেক্ষা থাকেন, আমরা শুনবো আপনার আজকে কি নিয়ে এসেছেন, আপনার কাছ থেকে আমরা শোনা যাও। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা সকলকে অশেষ মোবারকবাদ এই অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য। যে যেখানে বসে, সিটিং রুমে বসে, টিভির সামনে বসে আছেন চা কফি নিয়ে, আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন। এর জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। বন্ধুরা, আজকে ছোট্ট একটা আপডেট নিয়ে এসেছি। আপডেট কি, গত 2 সপ্তাহ আগে বলেছিলাম যে নাইজেল ফারাজ নামে এক ভদ্রলোক, সে একটা পার্টি করেছে রিফর্ম ইমিগ্রেন্টদের বিরুদ্ধে। তো দেখা যাচ্ছে গত ইলেকশনে, 7 মের ইলেকশনে অনেক সিট সে পেয়ে গেছে, 1400-র মতো। এবং এই পরিপ্রেক্ষিতে সে বলেছে যদি সে সরকার গঠন করে রিফর্ম পার্টি, তাহলে ILR বা ইনডিফিনিট লিভ বলতে যে জিনিস আছে, এইটা এই দেশে থাকবে না। যারা ইনডিফিনিট লিভ আছে এবং বেনিফিট পান, এটা বাতিল হয়ে যাবে। তখন আমরা লয়াররা আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে যাদের ইনডিফিনিট লিভ আছে, যে কোনো অবস্থাতেই ব্রিটিশ হওয়ার চেষ্টা করেন। আর যদি ইংলিশ পাস না করতে পারেন, লাইফ ইন দ্য ইউকে পাস না করতে পারেন, তাহলে আইনজীবী আমাদের ফর্মুলা মতো 3-2-1, 1-2-3 লয়ারের কাছ থেকে গিয়ে অ্যাডভাইস নেন এবং ন্যাচারালাইজ হয়ে ব্রিটিশ হওয়ার চেষ্টা করেন। বন্ধুরা, এই যে ন্যাচারালাইজেশন সম্বন্ধে বলবো, ন্যাচারালাইজেশনের জন্য আপনি যখন অ্যাপ্লাই করতেন, তখন আগেকার দিনে গুড ক্যারেক্টার ম্যান্ডেটরি ছিল, যে আপনার ক্যারেক্টার যদি খারাপ হয় তাহলে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন না। কিন্তু এই গুড ক্যারেক্টারের কোনো সংজ্ঞা আইনের বইয়ে লেখা ছিল না। সাধারণত যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, কোনো ক্রিমিনাল কোর্ট আপনাকে কোনো কনভিকশন দিয়ে থাকে, শাস্তি হয়ে থাকে, তাইলে এটার ভিত্তিতে আপনাকে ন্যাচারালাইজেশন বা ব্রিটিশ হওয়ার যে অ্যাপ্লিকেশন, এটা তারা রিফিউজ করে দিত। আমি অনেক অ্যাপ্লিকেশন ডিল করেছি এরকম।
কিন্তু গত সপ্তাহে যে আপডেট যেটা, এটা হলো যে এখন থেকে আপনি শুধু ক্রিমিনাল রেকর্ড আপনার না থাকলে হবে না, আপনার যদি অন্য কোনো ধরনের খারাপ রেকর্ড থাকে। খারাপ রেকর্ড কি? মনে করেন সিভিল, একটা হলো ক্রিমিনাল আর একটা হলো সিভিল। সিভিলও যদি কোনো কোর্টের নির্দেশ অর্ডার থাকে আপনার বিরুদ্ধে, আপনি কাউন্টি কোর্টে কারো কাছ থেকে টাকা এনেছিলেন, ব্যাংকের কাছ থেকে টাকা এনেছিলেন, আর পরে টাকা দিতে পারেন নাই, কাউন্টি কোর্টে যাওয়ার পরে কাউন্টি কোর্টে একটা জাজমেন্ট আপনার বিরুদ্ধে আছে, তাইলে আপনাকে ব্রিটিশ সিটিজেনশিপ দিবে না। আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে এসেছিলেন অথবা ব্যাংকের কাছ থেকে নিয়েছিলেন, আর ব্যাংকে অ্যাপ্লাই করে, অথবা মর্গেজ নিয়েছিলেন, টাইম মতো দিতে পারেন নাই, আর তারা কোর্টে গিয়ে আপনার ক্রেডিট স্কোর নষ্ট করেছে এবং কাউন্টি কোর্ট থেকে জাজমেন্ট নিয়েছে, এটা আপনার অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে যাবে। বন্ধুরা আসেন, আপনার ব্যবসা ছিল, রেস্টুরেন্ট ছিল অথবা অন্য কোনো ধরনের ব্যবসা ছিল, আপনি বরাবরই ভিএটিতে একটু ফাঁকিবাজি করতেন, সাধারণত যেটা চলে, কিন্তু দেখা গেল এইটা ধরে ফেলছে কোনো এইচএমআরসি অফিসার, ধরার পরে আপনি এই টাকাটা দেন নাই, তাইলে এইটাও আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে যাবে। যদি আপনাকে কোনো সিভিল পেনাল্টি দেয়, আপনার ব্যবসায় কোনো অবৈধ মানুষ যাদের সঠিক কাগজ নাই, আর এইরকম কাগজ না ছাড়া মানুষকে আপনি চাকরি দিয়েছিলেন, তাহলে আপনাকে 45,000 পাউন্ড ফাইন করবে। এই ফাইনটা, এটাকে বলে সিভিল পেনাল্টি, এটা কোনো ক্রিমিনাল পেনাল্টি না। এটা থাকলেও আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে যাবে। তারপরে দেখা গেল আপনি কাউন্সিল ট্যাক্স, আপনি যে ফ্ল্যাটে থাকতেন কাউন্সিল ট্যাক্স দেন নাই, এইটা কাউন্সিল রেকর্ড করে রেখেছে। এটা যদি তারা ধরতে পারে যে কাউন্সিল ট্যাক্সে আপনি আপনার গড়মিল আছে, তাহলে এই কারণেও আপনার অ্যাপ্লিকেশনটা ফেল হতে পারে। বন্ধুরা, এই ছোট্টখাটো জিনিস, সিভিল হোক অথবা ক্রিমিনাল হোক, এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে কোনো লয়ারের কাছে গিয়ে আপনি অ্যাপ্লাইটা করবেন। বেশ কিছু সংখ্যক মানুষ চেষ্টা করতেছে এই তুফান আসার পরপরই যে কিভাবে ব্রিটিশ হওয়া যায়। আমার কাছেও বেশ কয়েকজনে করেছেন। শুনেন, আজ থেকে 1400 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছিল। খেয়াল করে কথাটা শুনবেন। আমরা মেজরিটি আর মুসলিমস। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে শেষ পারায় 2টা সূরাতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন হলফ করে বলতেছেন যে মানুষ জাতি ক্ষতির সম্মুখীন, সে খুসর মানে তার ক্ষতিতে, নুকসানে আছে যদি তার গুড ক্যারেক্টার না থাকে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন আজকে কি ঘটবে। যদি ফেইথ না থাকে আর তার গুড ক্যারেক্টার না হয়, ওয়া আমিলুস সালিহাত না হয়, তাহলে আপনি ক্ষতির সম্মুখীন। এখন একটু চিন্তা করে দেখেন কোরআন শরীফের এই আয়াত দিয়ে, যে আপনি যদি অল্প, আর দেখেন ইমানের কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে আপনার বিশ্বাস থাকতে হবে। কারণ বিশ্বাস যদি না থাকে তাহলে কেউ যখন দেখবে না তখন আপনি 2 নম্বরই কাজ করে ফেলবেন। আর এই 2 নম্বরই কাজ কিন্তু ধরা পড়বে এক সময়। সূরা জিলজালে 30 নম্বর পারার সূরা জিলজালে আল্লাহ বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলতেছেন জর্রা বরাবর ছোট্ট যদি আপনি ভালো করেন অথবা খারাপ করেন, you will be able to see it. এক মহিলা এসেছে বাংলাদেশ থেকে, আসার পরে উনি গিয়েছে বুটসে, এই দেশের বুটস তো আপনারা জানেন কেমিস্ট, ওইখানে যাওয়ার পর বেশ কিছু দিন আগের কথা, যাওয়ার পর সে তো দেখতেছে আমাদের দেশে যদি কোনো বড় দোকানে যান তো দেখবেন ওই কাস্টমার সার্ভিসের লোকজন আপনাকে এসে বলতেছে স্যার আপনাকে কোনো সাহায্য করব, কিছু লাগবে, কিন্তু এই দেশ তো এরকম না। আপনি ক্যারি অন করেন প্লিজ। আপনারা করবো? হ্যাঁ, আপনি তো বলেছিলাম ভদ্রমহিলা বাংলাদেশ থেকে এসেছে, এসে বুটসে গেছে কি শপিং করতে, আর দেখছি ওখানে কোনো কাস্টমার সার্ভিসের লুক নাই, আর মাত্র 60p একটা লিপস্টিক এটা তার ওয়ালেটের তার এই ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকে পড়ছে। যখন সে বের হয়ে যাবে তখন সিকিউরিটির লোকজন গিয়ে তাকে ধরছে, বলছে তুমি এই কি করলা, আমরা তো সিসিটিভি ক্যামেরাতে দেখতেছি তুমি এই জিনিসটা তোমার পকেটে, বলছে সরি মি নো ইংলিশ, এই কথাগুলো বলে, বলছে খবরদার এরকম করবা না, আর এইটা রেখে দিয়েছে। কিন্তু তারা ওই সময় ছোট্ট একটা কৌশন বলে, এটা পুলিশ কৌশন একটা রেজিস্টার করে রেখেছে ওই মহিলার নামে। 10 বছর চলে গেছে বন্ধুরা, এসেছে মহিলা ব্রিটিশ সিটিজেন হবে, ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করেছে, তখন এই জিনিসটা ধরা পড়েছে, বলতেছে যে আমরা তো ব্রিটিশ সিটিজেন এই দেশে এই মানুষগুলোকে দেই যারা ওয়ামিলুস সালিহাত অর্থাৎ গুড ক্যারেক্টারের মানুষ। ছোট্ট হোক বড় হোক যদি আপনি ভুল করেন, ডিসঅনেস্টি করেন, আর এটা ধরা পড়ে, আপনার ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। বন্ধুরা আমি আজকের কথা বলতেছি যে 1400 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছিল যে আপনার আমলটাকে ঠিক করে ফেলেন, আপনার ক্যারেক্টারটাকে গুড করে ফেলেন, যদি ভালো ক্যারেক্টার করেন তাইলে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে কোনো অসুবিধা হবে না, আর যদি হ্যাঙ্কি ব্যাঙ্কি থাকে কোনো কিছু তাহলে এটা ধরা পড়বে। আপনি অ্যাপ্লিকেশন করার আগে এইটাকে ঠিকঠাক করে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা যাদের ইনডিফিনিট লিভ আছে আমি অনুরোধ করে বলতেছি যে বিফোর নেক্সট জেনারেল ইলেকশন খুব তাড়াতাড়ি আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য করেন এবং মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এ গুড ক্যারেক্টার। আপনি ওই বেনিফিট নিয়ে কোনো 2 নম্বরই করেন নাই, কাউন্সিল ট্যাক্স নিয়ে কোনো 2 নম্বরই করেন নাই, HMRCর সাথে বিএটি নিয়ে কোনো 2 নম্বরই করেন নাই, আপনি ওই লন্ডন ট্রান্সপোর্টের সাথে কোনো 2 নম্বরই করেন নাই। যে কোনো ডিসঅনেস্টি বলতে, যে সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা হয়। যদি আপনার এই ধরনের কোনো কিছু ধরা পড়ে, আপনি যদি ডিফল্টার হয়ে থাকেন তাহলে এটার কারণে আপনাকে আটকাই ফেলতে পারে। দোয়া করি যারা অ্যাপ্লিকেশন করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে সাহায্য করে এবং তারা যেন সাকসেসফুলি ব্রিটিশ সিটিজেন হতে পারেন। ধন্যবাদ নাহিদ ভাই। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। এটা আসলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং সততার বিকল্প নাই। কিন্তু প্রবলেম হলো আমাদের দেশের বেলায় যদি দেখা যায় যে এই দেশটা এই জন্য ভালো লাগে, তারা সব কিছুকে ইমপ্লিমেন্ট করে এবং মানিয়ে চলে। কিন্তু আমাদের দেশে দেখবেন এইগুলা তো এইবারে দেখলাম যে কত এমপি মিলিয়ন পাউন্ড তাদের দেনা টেনা, তারপরেও তারা সার্টিফিকেট পেয়ে যায়, হয়ে যায়। মানে এইগুলা আসলে আমাদেরও কিছু দেখা দরকার, এর থেকে শিক্ষা নিয়ে এগুলাকে প্রতিফলন ঘটানো দরকার। তো যাই হোক, আমরা দেখছি প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা যাব আজকে কে রয়েছেন প্রথম লাকি কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন ভাই এবং কোথা থেকে বলছেন? আমার নাম হলো ইকবাল বক, আমি ম্যানচেস্টার থেকে মাতরাম। ইকবাল ভাই ম্যানচেস্টার, বলেন আপনি কি আপনার প্রশ্ন? জি, আমি ব্যারিস্টার সাহেবের কাছে আমার একটা কোশ্চেন আছিল আর কি। জি বলেন, উনি শুনছেন। পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে আর কি। জি বুঝছেন, আমরা আর কি সাইড বাই বুঝছেন জি, এখন দেশের জায়গা থেকে বিক্রি করতে হলে আমার বাইরে তারা দেশও বেশি যাওয়া আসা নাই আর কি। তারা আমরা জায়গা বিক্রি করতে হইলে পাওয়ার অফ অ্যাটর্নি কিলা খান তারা দিতা, যেমন আমি যাই আমার নামে দিবা আর কি। কিলা খান এটা এদেশে কোনো
প্রতিষ্ঠান আসেনি যে পাওয়ার অফ অ্যাটর্নি বানাইয়া দেন তারা না কিলাখান কিতা করা ক্যামেরা সুতা ইয়ে করিয়া দিবা। একবার সাহেব আপনার বাড়ি কোন জায়গাত? আমার বাড়ি হলো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। ওকে, থ্যাংক ইউ। শুনতে থাকেন। আপনি শুনতে থাকেন ইকবাল ভাই, আমরা আপনার উত্তর নিয়ে শীঘ্রই আসবো। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনি আপনি বলেন কথা, আমরা শুনতে পাচ্ছি, আপনি চেষ্টা করতেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা হ্যালো, জি আসসালামু আলাইকুম বোন, আপনার নাম? আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন। আমার নাম জাহানারা বেগম। জি, কোথা থেকে বলছেন জাহানারা বেগম? আমি স্টকহোম থেকে বলছি। স্টোকনটেন। আচ্ছা, বলুন। আমি হইতাম চাইলাম যে আমার একটা আমি পিআইপি পাই নয়া, জি তো আমার ফুরিয়া কে যে আমার হলতা হরইন লোক আফটার, তো তাই ইউনিভার্সিটিত পড়ইন, তখন তাই কেলে মরতা পারবানি ও যে কেয়ার অ্যালাউন্স লাগি আর কোনো অসুবিধা হইব নি, গ্রান্ট লাগি ওটা জানতাম চাইলাম। আপনার পিআইপি কোন ক্যাটাগরিতে পাবেন? মানে আমি পিআইপি পাই, আমার পয়েন্ট পাইছে তারা 20টা পয়েন্ট। আমার বেমান আপনার মেয়ে কিতা ইউনিভার্সিটিত পড়েন নেই? জি জি খামুম করেন নেই? খামুম করেন না, ইউনিভার্সিটির পড়েন তাই। এখন আপনার প্রশ্ন হইল যে আমার মেয়ে কিতা খেয়ার আর হইতে পারবো না, এই তো? বা গ্রান্ট তার কোনো অসুবিধা হইব না ইউনিভার্সিটি, মানে তার যে গ্রান্ট পাইবা স্টুডেন্ট গ্রান্ট, তার কোনো অসুবিধা হইব না, এইটাই আর কি। এটাই আপনি শুনতে থাকেন। আপনি শুনতে থাকেন বোন, আমরা আপনার উত্তর নিয়ে আসবো। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম কলার, আপনার নাম? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম পারভিন বেগম। পারভিন বেগম, কোথা থেকে বলছেন? জি, আমি ইস্টাম থেকে করছি। জি, বলেন আপনার প্রশ্ন। জি, আমি 1 বছর দেশে গিয়ে আমার ছুটি গিয়ে আসছিলাম আর কি, তো তখন জামানাই লন্ডন হওয়া বাদে তখন তাই একটু আজেবাজে জিনিস খোঁজা কি ফুরির লগে ওর ফুরিয়ে তো ভালো পান না, সবটা তাই ফোন সেভিং করিয়া রাখা এভিডেন্স লাইক তাই ব্যাংক ডিটেলস, তাই পাসপোর্ট, তার সবটা ফোন খালি ইয়ে করিয়া রাখো, তাই এটা ভালো একটা। তখন আমরা এখন পুড়িয়ে চাইলে ওখানে একবারে ভালো পাই না, তাই ওখানে আশেপাশে জিনিস করা যে তা করতা না কি লন্ডনে গিয়া চেঞ্জ হয়ে গেছে। এই না আপনার 2 নম্বর স্বামী নিবন না, তান ফুড়ি খার কথা কইরা তার মেয়ের দামানাইছে নাকি লন্ডন হওয়া বাদে ওটা করা আমার মেয়ের লগে। আচ্ছা, মেয়ের ঘরে কোনো ফুড়ি হয়েছেন নি? জি, মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে। এখন কিতা কাম করেন তাই? মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট নেই গিয়া অথা জানতা চাইন তে মেয়ের লগে গন্ডগোল আর কিতার ধরছে? আরো কোনো মেয়ের লগে যাই যাইরান না কিতা? এটা জানতাম না, বাট তাই ওটা করোই নাকি বেশি, লাইক কোনানো মেয়ে যায় কোনানো কিতা করে ওটা বেশি ফলো হয়। মোটামুটি মনের মিল নাই আর কি। এখন কিতা জানতে চাইরা আপনি? এখন কিতা বিয়া রাখতা নি না রাখতা নাই? এখন মেয়ে ছেলেরে ভালো পান না কি, এখন তাই চান না তান্ডে রাখতো, তান্ডে বিদায় করিয়া দিত স্যার, তো এখন তাই মেয়ে 2টি রিপোর্ট করিয়া রাখি দিয়েছে, তাই কিতা ভিসা এক্সটেনশন করতে পারবানি না। তে ওখান তো মেয়ের যখন বিয়া দিছেন, বিয়ার আগে আপনার মেয়ে অন গেছেন, এখন তো জামাই আইছেন, জামাইয়ে তো জামাইয়ের খারাপ লাগবো তাই যদি হাসারর গড় থাকি যাইন কি জামাইরে না হইয়া টাইম মতো আইন না, তো ইখান যদি স্বামীয়ে ওয়াইফরে খোঁজ করেন তো এই কারণে বিদায় করিতানি বিচারে। আর যে না তাই আগলা গরো যাইতা গিয়া মেয়েরে লইয়া, তাই আগলা গর দেখরা মেয়েরে লইয়া যাইতা না, মেয়েরে লইয়া যাইতা গিয়া আগলা গরো ওটা প্ল্যান করা ওটা।
ওকে, শুনতে থাকুন। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ওই অনুষ্ঠানটি আগামীকালও আপনারা 9:30টায় পুনঃপ্রচার করা হবে। তাছাড়া ইউটিউবে পাবেন এবং ফেসবুকেও পাবেন। আপনারা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমাদের অনুষ্ঠান অনেক কিছু জানতে পারবেন, নিজে জানবেন এবং অন্যকেও জানার সুযোগ করে দিবেন। তো ব্যারিস্টার সাহেব, আমরা চলে যাই উত্তরের দিকে। শ্রোতামণ্ডলী, প্রথমে ছিলেন আমার ইকবাল ভাই ম্যানচেস্টার থেকে, উনার যে পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত। জি জি ভাই ইকবাল সাহেব ম্যানচেস্টার থেকে ফোন করা হইরা আপনার বাড়ি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সাইর ভাই আপনারা ওখানো হি 3 জন দেশে ঔষধ আইন না, আপনিও বিশেষ করে যাওয়া আশা করেন। সম্পত্তি কিন্তু সাইরো বাইর। এখন যদি আপনি কোনো সম্পত্তি বেচতে চান তাহলে তো পাওয়ার অফ অ্যাটর্নির দরকার, যদি দেখাশোনা করতে চান তাইলেও পাওয়ার অফ অ্যাটর্নির দরকার। তো ইজিয়েস্ট ওয়ে এই পাওয়ার অফ অ্যাটর্নি খিলা নিতাম ফার্মু বারিশাহ সাহেব। এক জমানা আছে 2016 সালের আগে আমরা সলিসিটার বা বারিস্টার হলে পাওয়ার অফ অ্যাটর্নি লেখিয়া আপনারা আইয়া আমার সামনে এজ কমিশনার অফ ওথ সাইন করবা, আর আমি আমার সিল সাপোর্ট দিয়া দিলাইমু, আর একটা হাই কমিশন ফরেন অফিসও সিল মারাই লইয়া গেলে খাম হয়ে যেত। 2016 সালে আওয়ামী লীগ সরকারে এই আইনটারে পাল্টাই দিছে। একটার মাঝে কোনো কোনো সময় 2 নাম্বারই হয়ে যায়। তো ইকবাল সাহেব, বর্তমানে আপনার এই প্রশ্নটার উত্তর দিতে হইলে সবচেয়ে ভালো হইল আপনারা জিজ্ঞাসি আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট, মৌলভীবাজার জজ কোর্টও গিয়া কোনো উকিল বা মরিরে দরিয়া আপনার বাইন্তর নামম দিয়া কইবা একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া লাগি। 2টা পাওয়ার অফ অ্যাটর্নি লাগবো। একটা লাগবো আপনারে দিতা যাতে আপনি সম্পত্তি দেখাশোনা করতে পারেন ফর ম্যানেজমেন্ট, আর একটা লাগবো যদি কোনো প্রপার্টি আপনি বেচতা উস্তা চাইন তারার পক্ষ থাকি, তো আপনি একজন আর তারা 3 জনের পক্ষ থাকি ব্যস্ত হইলে তারার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবো। তো কোর্টও থাকি বানাইয়া যদি কোনো উকিলরে দিয়া বা মরিরে দিয়া বানাইয়া আনিলাইন বাংলা হইলে সুবিধা। আপনার 3 ভাই ওখানে হাই কমিশন যাইবা অ্যাপয়েন্টমেন্ট করিয়া, আর হাই কমিশন গিয়া দস্তখত দিলাইলে তারা 2 দিন বাদে ওটারে ঠিকঠাক করে দিলাইব। আপনি লইয়া গিয়া এটারে এক্সিকিউট করবা মৌলভীবাজার। আপনি মৌলভীবাজার গিয়া এক্সিকিউট কিলা করবা, ও পাওয়ার অফ অ্যাটর্নি ওটা নিয়া ডাকাত ফরেন অফিসে জমা দিবা কাকরাইল। ওখানে তারা ফরেন অফিসে হাই কমিশনরে কইব যে ও যে পাওয়ার অফ অ্যাটর্নি ইকবাল নামে ওর বাই আইনতে আইয়া দস্তখত দিছেন এটা জেনুইন। তো তারা এখান থেকে ইলেকট্রনিক্যালি জানাইব এটা জেনুইন। তখন আপনি একটা লইয়া মৌলভীবাজার ডিসি সাহেবের অফিসে নিয়ে জমা দিবা। ডিসি সাহেবের অফিসে জমা দিলে যেটা কিরানি বিরানি আছে, দালাল আছে, ওতারে তোড়া পয়সা দিয়ে কইলে সফলতা তারা দিয়া দিলেইব। কিন্তু মনে রাখুন জানো কোনো কোনো মানুষে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া ফালাইয়া রাখি দেয়। আপনি কোনো অবস্থাতে 3 মাসের বেশি ফালাইয়া রাখবা না। উইদিন 3 মান্থস এটারে কার্যকরী করে লিবা, সব কাজ আপনার লাগে সহজ হইব। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাব জাহানারা বেগম স্টোকন-ট্রেন থেকে, উনার পিআইপি। জি, স্টোকন-ট্রেন থেকে ম্যাডাম জাহানারা বেগমে ফোন করছেন। কইরা রিসেন্টলি তাইন পিআইপি ফাইন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স। তখন পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট আমার বাই নাহিন হিসাবে আপনারা জিজ্ঞাসেন বলে কোন রেটে ফাইন। বর্তমানে 2 রেট তারা করে লইছে, একটা এনহান্স রেট আর একটা স্ট্যান্ডার্ড রেট। যে কোনো রেটে ফাইন না কেন আপনি যদি পিআইপি ফাইন, এর মানে আপনি দৈনন্দিন জীবনের কার্যকর্ম সকলতা করতে পারে না, আপনার আরেকজন মানুষের সাহায্য করা লাগে। তো যেন সাহায্য করবা এই কেয়ারার অ্যালাউন্সও লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আপনি কইরা আপনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, এই মেয়ে কিতা আপনার কেয়ারার হইতে পারবো নি? হ্যাঁ, অবশ্যই কেয়ারার হইতে পারবো, তবে এইখানেও বাক্যা কথা আছে। এই কথাটা আপনি খেয়াল করে শুনুকা। এই কেয়ারার অ্যালাউন্সের অ্যাপ্লিকেশনও
হইতে হইব যেন আপনার মেয়ে কমপক্ষে 35 ঘন্টা 35 ঘন্টা 35 আওয়ার্স আপনার পিছনে কাম করেন। 35 ঘন্টার যদি কম হয় তাইলে ক্যারিয়ার অ্যালাউন্স হইতা না। দ্বিতীয় কথা, আপনার মেয়ে অন্য কোনো ফুল টাইম চাকরিও করেন না অথবা সেলফ এমপ্লয়মেন্টও নাই, আর যদি হইন দেন তাই ফুল টাইম ফলোইন, তাহলে দ্যাট উড বি ডিফিকাল্ট ম্যাডাম। ফুল টাইম ফলা একটা চাকরির লেখান, ইখান হইয়া আপনি যদি কেয়ার অ্যালাউন্স লাগে অ্যাপ্লাই করেন তো কেয়ার মানবো, কিন্তু অ্যালাউন্স পয়সা পাইতা নাই। এর কারণে যে একটা করেন কোনো জানডা মানুষের দিয়া আপনি মাসে মাসে 400, 500, 600 পাউন্ড পাইবা, মানুষ একজন 200 পাউন্ড বা 300 পাউন্ড দিলেই অসুবিধা কিতা। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। পারভিন বেগম ইস্টার্ন থেকে, উনার ওই যে দামান সংক্রান্ত প্রশ্ন। জি, পারভিন বেগমে ইস্টার্ন থেকে ফোন কররা, হইরা বড় আশা করিয়া মেয়েরে নিয়া বাংলাদেশও বিয়া দিছিলা। মাশাল্লাহ, পয়লা তো দামান বেটা খুব ভালো আছিল। দামান বেটা বাদে ওখানো আইসইন, আইয়া আল্লে হরির গড়ে উঠছইন, বাচ্চা একটা হইছে। এখন দেখা যায় তাই বেশি বেশি টুকু টুকু করেন, ফুড়ি হই গেল হই আইল, এখন দেখা যায় ফুড়িরও আর বাল লাগেন না। এখন জিকাইরা এই বেটারে কোনোভাবে ফাটাইল যায়নি, ফুড়িয়ে তো মোটেও একসেপ্ট করেন না। হুনকা পারভিন বেগম এই দেশের বাচ্চাইন যেটা এই দেশে বড় হইন, তারার এক ধরনের মন মানসিকতা, আর বাংলাদেশ থেকে যে জামাই বা যে বউ আয় এরার এক ধরনের মন মানসিকতা। যদি আপনার অন্য কোনো মেয়ের লগে এই ছেলের আপনার দামদর সম্পর্ক না থাকে, তবে আমি দেখিয়ান না যেন আপনার মেয়ে চাইলেও বিয়াখান বাঙ্গিলিতা। ইসলাম ধর্মের মাঝে দুইটা কাজ সর্বনিম্ন হালাল, একটা হইল ভিক্ষা করা আর একটা হইল তালাক দেওয়া। আপনি যতখান কইছেন অতখান শোনার পরে আমি দেখিয়ান না যেন বিয়াটা বাঙ্গি লওয়া ঠিক হইব। কারণ আপনার মেয়ে এখন যদি চাইনো আপনার দামানদের বিদায় করে দিলে, ইতা আপনি কইছেন দাম দেশে আর গড় এখন লইয়া হে একলা যাইতো গিয়া, এবারটা যাইতো গিয়া ইটা থোড়া দুঃখে কর না, বৌরি আর বাচ্চারে ফালাইয়া যাইতো। আপনি তো কইছেন আপনার মেয়ের লাগি তো আপনি পক্ষে মাতিবাও, আপনি ইম্পার্শিয়াল তখন জানো, শাশুড়ি মাল লাখান, আপনি জেলা আপনার মেয়েরে এক চৌকে দেখবা, ও চৌকে আপনার দামানদেরও দেখুন জানো। চেষ্টা করোকা একটা বাচ্চা হয়ে গেছে গিয়া বাঙ্গিলিতে পারবা, কিন্তু আপনার মেয়েরে আর এখনো বিয়া দিলে এই দামান থেকে আরো বালা এক দামান হইবা কোনো গ্যারান্টি আছে? আর দ্বিতীয়ত বাচ্চা একটা হয়ে গেছে, তার বেটার ঔরস জাত, এখন আপনি চাইলেও দেশও ফাটাইতা পারতা নাই। বিয়া বাঙ্গিও যায় যদিন, তাইলে একটা ব্রিটিশ চাইল্ডে এই দেশের আইনে কয় বাপ ছাড়া তারা করতে চায় না। বাচ্চার অধিকার হইল মার মায়াও পাইতো, বাপর মায়াও পাইতো। এখন যদি কিছু করবার আসিল তে আগে আপনি দেখো কাজ সবচেয়ে ভালো হইল কোরআন শরীফের মাঝে আল্লাহ রব্বুল আলমিনে কইন যে তুমি তাই যদি এই ধরনের জামাই বউর মাঝে লাগি যায়, তাইলে সর্ব উত্তম সবচেয়ে বালা কোন খাস? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসলহু খাইর। আল্লাহ কইরা এই জামাইর বউর মাঝে কম্প্রোমাইজ করি লওয়া, রিকনসিলিয়েশন করি লওয়া, সালিশি করিয়া মই মুরব্বিয়ে মা বাপে মিলাইয়া দেওয়া, অটার মাঝে দুনিয়া আখেরাতর বালাই। কারণ এই বাচ্চাটা আনলা মা আর বাপে, আর এখন দেওজন সেপারেট হয়ে যান যদিন, তো হিল আর ফাটায় গোসাগোসি করিয়া দেলাখান মরিচ পিঁয়াজ বাখর ইটা মশলা হয়ে যায়। এইরকম মার বাফর জেদাজেদির কারণে বাচ্চাটার অবস্থা বেহাল হয়ে যাব। একটু চেষ্টা করো কম্প্রোমাইজ করতে পারেননি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দর এবং সুচারু রূপে আপনি উপস্থাপন করেছেন উত্তরগুলা। আমরা যাব আবার কলের দিকে, আমাদের প্রচুর কলার লাইনে। আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। আমি নাসির বলছিলাম লন্ডন পপলার থেকে। জি নাসির ভাই বলেন আপনার প্রশ্ন।
জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি স্যারের কাছে প্রায় 3 বছর আগে একবার গিয়েছিলাম সরাসরি দেখা করতে। কি? তো 3 বছর আমার কোশ্চেনটা হচ্ছে হলো আমি বর্তমানে এই দেশে স্পাউস বিষয়ে আছি, আমার ওয়াইফ কেয়ার বিষয়ে আছে আর কি। তো ও কেয়ার বিষয় এখানে এখন বর্তমানে একটু ঝামেলা চলতেছে। ও কাজটা সবই ছিল কিন্তু ওদের লাইসেন্সটা রিবুক হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনো হোম অফিসে কোনো লেটার আসে না, 60 days যে কাটার লেটার এটা আসে না, কারণ ওরা হাইকোর্টে এটা নিয়ে মামলা করছে এই জন্য। তো এখানে একটা জিনিস হচ্ছে আমার ছেলে আবার ইউরোপিয়ান ইয়েতে ও আইএলআর হয়েছে, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে উইদিন 3 মান্থের বা 4 মান্থের মধ্যে। আমরা কি ওর বাবদ কোনো সুবিধা পাবো কিনা এই জিনিসটা একটু জানার জন্য আর কি। আপনার বাচ্চা কি পাসপোর্ট পাইছে? ইউরোপিয়ান পাসপোর্ট পায় না, উনি আইএলআর ইউনিয়নের ইয়েতে আর কি। আমি বুঝলাম না, আপনার ওয়াইফ আসলেন কেয়ারার হিসাবে, আপনি আসলেন কেয়ারারের হাজবেন্ড হিসাবে, বাচ্চাও আসলো, বাচ্চা আবার ইউরোপিয়ানের ফ্যামিলি মেম্বার কিভাবে হলো? ও নানা থ্রুতে অ্যাপ্লাই করে ও হয়েছে আর কি। ওর নানার থ্রুতে? জি জি। আচ্ছা, ও তাইলে ওর নানা ইউরোপিয়ান ন্যাশনাল, এই তো? জি জি, ইতালিয়ান ন্যাশনালিটি। ইতালিয়ান পাসপোর্ট। ওকে, তো এখন কি জানতে চান আপনি? ওই যে বাচ্চা যেহেতু আইএলআর পেয়ে গেছে, আইএলআর বলতে সেটেলমেন্ট, তো ওকে দিয়ে কিছু করা যাবে কিনা? জি, ও পাসপোর্ট পেলে বা ও এখন বা আইএলআর পেলে কি আমরা কোনো কিছু আমরা ওর থ্রুতে কি আমরা ভিসা চুজ করতে পারবো কিনা, কারণ আমাদের ওয়াইফের তো এখানে কাজের একটু সমস্যা হইতেছে এই জন্য আর কি। আপনি যে করছেন এইটা আপনি কোনো লয়ারের কাছে সামনাসামনি যাওয়া উচিত ছিল। তারপরেও আমি গাইডেন্স দিব, আপনাকে কোনো লয়ারের কাছে যেতে হবে, ঠিক আছে? জি, ধন্যবাদ নাসির ভাই। জি, আপনি শুনবেন উত্তর, আমরা উত্তর নিয়ে আসবো একটু পরেই। আমরা চলে যাব আবারও একটু ছোট্ট বিরতি থেকে এসে আবার আপনাদের কল দিব, উত্তর দিব এবং আমাদের স্টুডিও নম্বর যাই হোক, আমরা প্রচুর খোলার লাইনে চলে আসছেন, আমরা চলে যাব ওনাদের প্রশ্ন নিতে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি কলার, আপনাদেরকে সবিনয় অনুরোধ, আপনারা টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন। আপনাদের টেলিভিশন থাকাবেন না, ভলিউমটা কমান। আমাদের নতুন এটা একো হয়ে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারতেছি না। জি জি, আসসালামু আলাইকুম কলার কি শুনতে পাচ্ছেন? কারণ আপনারা এই অনুষ্ঠান। জি, আসসালামু আলাইকুম। আমার দুইটা পাসপোর্ট আছে বাংলাদেশে। আচ্ছা, সাসারে কইয়া আচ্ছা, পাসপোর্ট আপনার নামটা কিতা আর কইতেই কইরা আপনার নাম কিতা বা সাসা মানে প্রশ্ন করিয়াও রাখি দিয়েছেন মনে হয়। জি, আপনার নামটা কিতা? আপনার নাম কি কিতা নাম? আব্দুল মুকিত, মোহাম্মদ আব্দুল মুকিত। কইতেই কররা চাচা? কোন জায়গার থেকে কররা? মোহাম্মদ আব্দুল মুকিত। জি, কোন এরিয়া থেকে কররা? লন্ডন থাকিনি না বারা থাকি? রেড ব্রিজ। কয়টা আপনি পাসপোর্ট কিতা হয়েছে আপনার বাংলাদেশি? আপনি কিতা জানতে চাই রে? আপনার পাসপোর্ট দুইটা কিতা হয়েছে মানে কিতা বুঝছি না, আপনি ওয়া হইয়া গেছেন কি? কিতা প্রশ্ন আপনার? প্রশ্নটা কিতা? তাই টেলিভিশনও দেখরা ওকে আমরা ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি শুনতে থাকেন, প্রশ্নের উত্তর আমরা নিয়ে আসছি শীঘ্রই। আপনি লাইন কেটে দেন। ধন্যবাদ জনাব আব্দুল মুকিত সাহেব। আমরা যাচ্ছি আবারও কলের দিকে। হলো, আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ম্যানচেস্টার থেকে কইতেছি। জি, আপনার নামটা বলেন প্লিজ। মতসির আলী। জি মতসির ভাই, বলেন প্রশ্ন কি? আচ্ছা, গত সপ্তাহ আপনারা ওই জন্য কস্ট অফ লিভিং লাগিয়ে আর একটা টেলিফোন বারিস্টার সাহেব কইছিল ওটাটা
কুই আগে সব গিয়া লেখতে লেখতে ফাটছি না আর। আচ্ছা, ও। একটা জিনিস কই তসির ভাই, আপনারা এই প্রোগ্রাম কিন্তু রিপিট দেখানি হয়, বুঝছেন নি? আপনারা রিপিট যখন দেখানি হয়, ও যে 9:30 সকালে দেখানি হয়, আপনারা দেখতে পারবা যদি যে কোনো সময় পৌজ করিয়া আপনারা এটা। আমি ওইটা এটা টানতাম পারি না, ও কি সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইসা সাহেব, আবারও দিবেন। আপনার পেনশন আননি? আপনার পেনশন আননি? জিও পেনশনার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি শুনতে থাকেন, আমরা ভাইসা সাহেব আরেকটা কল নিয়ে তারপর উত্তরে যাই নাকি না, উত্তরে চলে যাবেন? ঠিক আছে, আরেকটু নেন। ঠিক আছে, আমরা দেখি এখন আবার কলের দিকে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কলার অপেক্ষা করছেন, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি আলাইকুম সালাম। আপনার নামটা বলেন ভাইয়া এবং কোথা থেকে বলছেন? আমার নাম ভাইয়া শাহিন আহমদ, আমি বলছি ডেগানাম থেকে। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আমার বোন আছে আমেরিকা, 2009 আমার এক বাইলা গিয়া অ্যাপ্লাই করছিলা, 2 পাতিজি আর 1 পাতিজা দিয়া 2009 অ্যাপ্লাই করছিলা। এখন তারা আমেরিকাতে ডাকিছে, ডাকলে আমার 2 পাতিজি আর 1 পাতিজা তারা বয়স ওভার হয়ে তারা বিয়ে হয়ে গেছে, বিয়া দিলেছি আমরা। অ্যাপ্লিকেশন করার পাশে আমার আরো এক পাতিজি আর 1 পাতিজা হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করার নাম নাই। এবং তারা নাম দিলে তারা গ্রহণ করবো নি নাকি তা কথা জানতে বলা যে 3 জন অ্যাপ্লাই করছিলা, 3 জনের বয়স ওভার হয়ে গেছে। আপনার ভাই কিতা করুন? ভাইয়ের কিতা পাসপোর্ট? ভাই তো বাংলাদেশও, বনি অ্যাপ্লাই করছিলা। এটা তো আমেরিকার বিষয়, আমেরিকা আমার বনি অ্যাপ্লাই করছিলা। আপনার বই দেশ নি? যে বই নেওয়ার বর্তমানে দেশও আসবো, বাংলাদেশও আসবো, আমেরিকার থাকবো। ও, আপনি আমেরিকার বিচার সম্বন্ধে মাথায় রানি? তো বইন আমেরিকাতে আপনার খেয়ে আসেন? আমার বইন আছে। তো বইনে অ্যাপ্লাই করছিলা, আপনার বনি জামাই আর 2 বাচ্চারে দিয়া, বাচ্চা তোর বয়স হয়ে গেছে। ওকে, তখন 2009 অ্যাপ্লাই করছিলা, এখন তারা ডাকছে আর এখন বাচ্চা আরো 2টা হয়েছেন। বয়স ওভার হয়ে গেছে, বয়স তো আমেরিকা তো পারে না। আচ্ছা, আমার মনে হয় আমরা চলে যাই উত্তরের দিকে। ধন্যবাদ, শুনতে থাকেন সাইদ ভাই, শুনতে থাকেন, আমরা আপনার উত্তর নিয়ে আসছি। আমরা যাচ্ছি নাসির পপুলার থেকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নাসির ভাই, আপনি ফোন করেছেন পপুলার থেকে। আপনি বলতেছেন আপনার ওয়াইফ এসেছিলেন এদেশে কেয়ার ওয়ার্কার হিসাবে। আপনি ওই যে সময় আইন ছিল কেয়ার ওয়ার্কাররা হাজব্যান্ডকে নিয়ে আসতে পারতেন উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ এক্সামস, ওই সময় আপনি এসেছেন। আপনার একটা সুনামনি বাচ্চাও আছে। এখন যে এমপ্লয়ারের তিনি কাজ করতেন আপনার ওয়াইফ, ওই এমপ্লয়ারের লাইসেন্সটা চলে গেছে। তারা এখন হাইকোর্ট ফাইট করতেছে হোম অফিসের বিরুদ্ধে। ইন দ্য মিন টাইম, এখন পর্যন্ত আপনার ওয়াইফের কার্টেল লেটার আসে নাই, আপনারও আসে নাই। কিন্তু আপনার শ্বশুর সাহেব ইটালিয়ান পাসপোর্টধারী। এই শ্বশুর সাহেবের পাসপোর্টের সুবাদে আপনার বাচ্চা ইটালিয়ান নাগরিকের ফ্যামিলি মেম্বার হিসাবে সে এদেশে ILR বা ইনডিফিনিট লিভ পেয়ে গেছে। আপনার প্রশ্নটা হচ্ছে যে এই বাচ্চা যদি ইনডিফিনিট লিভ পেয়ে যায় বা ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যায়, ওইটার ভিত্তিতে আমরা দুইজনের মা বাবার কোনো কিছু হবে কিনা। গত 2-3 সপ্তাহ আগে লুটন থেকে শামীম সাহেব নামে এক ভদ্রলোক এরকম ফোন করেছিলেন। ওনার শ্বশুর শাশুড়িরা ইটালিয়ান, বাচ্চাদেরকে নাতিনকে দিয়েছে এই দেশে থাকার প্রি সেটেল, কিন্তু ওনার ওয়াইফকে দেয় নাই। তো ওনাকে যে উত্তর দিয়েছিলাম নাসির ভাই, এই উত্তরটাই আপনাকে দিচ্ছি। সেটা হলো আপনার বাচ্চার তাড়াতাড়ি আপনি ইনডিফিনিট লিভ করে কোনো লয়ারকে জিজ্ঞেস করে আপনি একটা ব্রিটিশ পাসপোর্ট ওর যত তাড়াতাড়ি নেবেন তত ভালো হবে। কারণ একটা ব্রিটিশ বাচ্চার কেয়ারার হিসাবে, গার্জিয়ান হিসাবে এখনো
একটা আইন আছে দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওই ইটালিয়ান ফ্যামিলি মেম্বার হিসাবে এইটা দিয়ে কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। যখন তার ব্রিটিশ পাসপোর্ট হয়ে যাবে তখন you can make an application on the basis of a carer or guardian of a British child. কারণ এই বাচ্চাটাকে কে দেখাশোনা করবে? সরকারের কাছে গেলে সরকারের অনেক টাকা পয়সা খরচ হবে, এই বাচ্চা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। এই কারণে আপনি তাড়াতাড়ি বাচ্চাটার ব্রিটিশ পাসপোর্টটা করে নেন। হয়েছে? ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা শ্রোতামণ্ডলী একটু ধৈর্য ধরবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা যাচ্ছি ছোট্ট বিরতি থেকে এসেই আপনাদের উত্তর দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকেন। উত্তরের দিকে আমার মনে ব্যারিস্টার সাহেব নাসির সাহেবের উত্তর আপনি সম্পন্ন করেছিলেন। এখন মোহাম্মদ আব্দুল মুকিত রেড ব্রিজ থেকে। হ্যাঁ, আমাদের স্টুডিওর পাশেই, বেশি দূরে না। আব্দুল মুকিত সাহেব আছেন, মুরব্বী মানুষ, রেড ব্রিজ তখন। ওইটা আমার তো খালি ব্রিটিশ পাসপোর্ট, কিন্তু 1978 1982 দুইটা বাংলাদেশি পাসপোর্ট আছে। এই দুই পাসপোর্ট দিয়া আমি বাংলাদেশি পাসপোর্ট করতাম পারমুনি ব্যারিস্টার সাহেব। জি আব্দুল মুকিত সাহেব, আপনার দিন আগে যে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আইছিলা অথবা এর পরে যদি কোনো বাংলাদেশি পাসপোর্ট থাকে একটা দিয়া আপনি বাংলাদেশি পাসপোর্ট করতে পারবা। আমরা বিগত কেয়ারটেকার সরকারের প্রফেসর ইউনুস সাহেবে এই পাসপোর্টটা করার লাগি সহজ করিয়া দিয়া গেছেন। আগে বাংলাদেশের পুলিশের কাছ থেকে রিপোর্ট আনতে হইতো, এখন এটা রিপোর্ট লাগে না। আপনার আগর পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, NID কার্ড এরকম একটা ডকুমেন্ট থাকলে you will get the Bangladeshi passport from Bangladesh High Commission in London. আপনি ওখানে লইয়া গিয়া আপনি করে নিতে পারবা। আমার মনে হয় কোনো একটা ট্রাভেলিং এজেন্সিরে যদি না আপনি দিলেন, তো তারা এটা আগে একটা অ্যাপয়েন্টমেন্ট আনা লাগে, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছবি ওগুলা নিবা লাগি, ওটা আনি দিলেইব আর সবটা ঠিক হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা মতসির আলী ম্যানচেস্টার থেকে। মতসির আলী সাহেবে ম্যানচেস্টার থেকে ফোন করছেন, কইরা তাইন পেনশনার। এটা আমি তো লেখতাম পারি না। ব্যারিস্টার সাহেব কইসলা যে কস্ট অফ লিভিং হাই হওয়ার কারণে পেনশনার যারা অথবা লো ইনকাম যারা এরারে সরকারে কিছু পয়সা দেয়, তো সরকারে এমনি আনিয়া ব্যাংক দেয় না, আপনি এগুলা ক্লেম করিয়ে আনতে হয়। তো আপনি লেখাত লাগসলা আর এই নাম্বারটা গেছে গিয়া। আপনি যদি গত সপ্তাহের অনুষ্ঠানটা দেখেন তাইর সাহেব, তে আপনি ফট করি আপনি ফাইলেইবা। তারপরে আপনার মুরব্বী মানুষ এর কারণে আপনার এই নাম্বারটা আবার দিয়ার, আপনি দরকার ইউটিউবও গেলে ও আজকের প্রোগ্রাম পাইবা, কালকে সকালে 9:30 রিপিট পাইবা, ফেসবুকও গেলে পাইবা, টিকটকও গেলে পাইবা। নাম্বারটা লেখকা 0807310469। আপনি কইবা আপনি পেনশনার, আমি কস্ট অফ লিভিং করতে পয়সা অক্টাতা পাইমুনি। আপনার খাতির করতে গিয়া মুরব্বী মানুষ আবার কই 0807310469। আশা করি খুশি হইবা। 3 নম্বর না 4 নম্বর বার রিপিট করলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। 7 নম্বর খোলা ছিলেন সাইদ আহমদ ডেগেনাম থেকে। জি সাইদ আহমদ ডেগেনাম, ওনার ওই যে আমেরিকান ডেগেনাম থেকে ফোন করছেন সাইদ আহমেদ। জি 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 সাইদ আহমেদ না জি জি হুসেন আহমেদ ডেগেনাম থেকে না, এটা সিডেনাম থেকে ফোন করছেন। কইরা আমার বোন আমেরিকাত তখন 2009 সালও বনি জামাইরে আর বাগনাইন্তরে অ্যাপ্লাই করছিল আমেরিকাত নিবা লাগি। অতদিন ঘুমাই থাকলা তারা। আমেরিকার একটা খুব বিরক্তিকর। আমার মামুর ঘর ভাই খবরও গেছেন কি মারা গেছেন, তাই অ্যাপ্লাই করছিল বাদে তাই মারা যাওয়ার আরো কতক বছর পরে তার ওয়াইফ আর ছেলে গেছেন। তো আপনি কইরা
হোসেন সাহেব 2009 সালে অ্যাপ্লাই করছিলা আর ও রিসেন্টলি তারা বয়স বাড়ি গেছে এখন ইন্টারভিউ লাগি ডাকিছে আপনার প্রশ্ন হইল দুইটা এক নম্বর এই বাচ্চান বড় হয়ে গেছেন এরার অ্যাপ্লিকেশন ভ্যালিড থাকবনি আর এর বাদে আরো দুইজন সন্তান দেশও আইছে দুনিয়াইতে আইছেন এরার এই দেওটা পজিটিভ আপনার যে বাগনাইন্তর লাগি তারা ডাকছে এরার উত্তর দেখা আর উত্তর দেওয়ার সময় কইবা বলে আরো দুই বাচ্চা হইছেন এরারও অ্যাপ্লিকেশন করে লিবা একটা আমরা এই অনুষ্ঠানও ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের ইমিগ্রেশন আইন সম্বন্ধে আলাপ আলোচনা করি আপনার লাগি হুসেন আহমদ সাহেব বিশেষ করিয়া আমেরিকান ইমিগ্রেশন সম্বন্ধে ও উত্তরটা দিলাম আশা করি খুশি হইবা থ্যাংক ইউ ধন্যবাদ আপনি আমরা সম্পূর্ণ করলাম থার্ড সেগমেন্ট আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা যাব আবার উত্তরের দিকে আমরা দেখি এখন প্রচুর কলার লাইনে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম জি আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমি বারিস্টার সাগরনগর মাতকাম সাইয়াদ জি আপনার নামটা কোক্কা পয়লা আমার নাম হইল আকলিমা খাতুন কোন জায়গা তাই হইরা জি আমি বার্মিংহাম থেকে মাতিয়া জি রাহুকা প্রশ্নটা আপনার আচ্ছা আমার প্রশ্ন হইল আমি আমার ছেলের সমস্যা আছে তাই মেডিকেশন হচ্ছে আমি একটা মেয়ে আনাইতে হইলে কিলে আনাইতাম তার সমস্যা কিতা তাই পিপ পাইনি জি তাই কিতা খামুম করেন না নি জি না তাই এমনি ইয়াছেই পাই বয়স কত তার বয়স তার অনেক বয়স হয়ে গেছে ইয়া তাই 43 হয়ে গেছে 43 কোনো বয়স নাই এখন তাই বেনিফিট কইরা এএসআই ফাইন আর কিতা ফাইন আর কিছু ফাইন না বারিস্টার সাহেব আমারে বুঝাইয়া খুব কাছাই আপনারে কিলা বুঝাইয়া কইতাম বয়স হয়ে গেছে ফুয়ার 43 কোনো অসুবিধা নাই কিন্তু তার বেমার কিতা অসুবিধা প্রবলেম এর লাগি তো তাই বিয়া শাদী না খাম কাজ না এগুলা কানরে আল্লাহ সুস্থ করতো বেমার কিতা আমি মা হিসাবে তার লাগি যেমন আশা করি আর একটা মেয়ে আনতাম এখন কিলা আনাইতাম দেশটা কি ওকে আপনি শুনতে থাকো ঠিক আছে তাই চাইরা নি বিয়া করতে না দূরে দিলেই তো চাই জি ও ছেলে এখন রাজি আছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তে আপনি শুনতে থাকবা আমরা উত্তর নিয়ে আসছি হ্যালো আসসালামু আলাইকুম কলার আপনার কে রয়েছেন লাইনে দেখি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আপনারা শুনেন কথা বলতেছেন আমরা স্টুডিও থেকে শোনা যাচ্ছে এটা আসলেও বিশ্রী দেখাচ্ছে যাই হোক আপনারা ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন হ্যালো আসসালামু আলাইকুম জি আপনারা টেলিভিশনের সাউন্ড কমিয়ে ফেলেন টেলিভিশন আমরা এত লাউডলি শোনা যাচ্ছে যার কারণে কথা বলতে পারবেন না আপনারা কথা বললে এটা একো হয়ে আসবে আমরাও শুনতে পারবো না আপনারাও শুনতে পারবেন না হ্যালো আমরা বারবার কই আপনারা যে টেলিভিশনের সাউন্ড একবারে মিউট করবা কমাইয়া আপনারা কথা কইবা টেলিভিশন আর আপনারা অনুরোধ করা হয় যে পয়লেও আপনারা পরিচয় দিবা ও আচ্ছা যাই হোক আপনার নাম কিতা হ্যালো আপনার নাম কিতা মোক কইতেই কইরা ও রিমোট ফালাই দিছে ঠিক আছে আপনি কে মাতিরা মাতেন না কেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কিতা আর আপনি কইতেই কইরা জি শুনদানি আপনি আমার কথা আপনার নাম খুকা জি শুনিয়ার খুকা হ্যালো আপনি খুকা আপনার নাম কিতা আমরা শুনিয়ার আমরা শুনতে পাচ্ছি জি আমি শুনলাম না কিছু আপনার এটা মিউট হয়ে গেছে আপনার সাইড আমার মনে হয় তাহলে আমরা পরবর্তী কলের দিকে যাই আপনি আবার আমরা শুনতে চাই আপনাকে আপনি আবারও আসেন নাইলে হোল্ড করেন আমরা জি জি আসসালামু আলাইকুম তো হ্যালো জি নেক্সট কলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার নামটা বলেন আমি ফারদিন বেগম আগে করছিলাম ইসলাম তাকিয়া জি আমি জানতাম চাইলাম যে আমার দামান্ডর ভিসা এক্সটেনশন করতাম পারমুনি না বিদায় করিয়া দিতাম পারমুনি আচ্ছা হো দামান্ডর ভিসা কিতা করতা এক্সটেনশন আমার পুঁজির সপ্তাহ ডিটেইলস লাগবনি ওটা আমি জানতাম চাইলাম না আমি বিদায় করিয়া দিতাম পারমু হ্যালো
আপনি দেশে ফাটাই দিতে চাইরানি দামান্দরে? জি হয়। আমার ফুরিয়ে এখন বালা পান না, ফুরিয়ে থাকতো চাই না দামান্দর লগে। ফুরিয়ে বালা পাইতো না, এখন বাচ্চা একটা হওয়ার বাদে বালা পায় না, কারণ কি তাইর আরো বেটার লগে সম্পর্ক আছে নি তাইর? জি না। তাইলে একটা বিয়া শাদী তো একটা খেলা নাই। দেশে গিয়া কইনা সাজিল, হে বেটারও লাখ লাখ টাকা খরচ করলো, তারপরে বিয়া করলো, পরে আনলা। ইনো আরো কতটা আছে, আপনি তো সবটা বিস্তারিত জানতা না, এর লাগিয়ে কি আমরা ওখানে বলতাম চাইরাম আপনার লগে। এগুলা আপনি শুনেন, ই ফোনের মাতিয়ে হইতো না, এটা বিশাল ব্যাপার। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়া একটা মানে উকিল, সলিসিটার অথবা ব্যারিস্টার সাহেবের লগে গিয়া আপনারা ফেস টু ফেস করতে হইব, ডিল করতে হইব। থ্যাংক ইউ। কারণ এগুলা আপনারা এই যে ওভার দ্য ফোন এগুলো বিষয় নাই, আলোচনার বিষয় নাই। আর এগুলা আপনি কাইন্ডলি যেসা একজন লয়ার সান্নিধ্যে যাইবা গিয়া আপনি অ্যাপয়েন্টমেন্ট বানাইয়া এগুলা বিস্তারিত, ইনো কিচ্ছু করার নাই। ধন্যবাদ আপনারে। আমরা যাচ্ছি আবার কলের দিকে। হলো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমি লন্ডন থেকে বলছি, মিসেস বেগম। মিসেস বেগম বলেন আপনার প্রশ্ন। আমার তো প্রশ্ন হইল, আমার জায়গা বাংলাদেশও, আমার জায়গার উপরে 10-15 বছর ধরে দখলে তারা খাওয়ার বাদেও তারা আমার উপরে কেস করছে। মানে আমি জায়গার ডকুমেন্ট দেখাইতাম, জায়গা পাইতাম না। আমি অনেক কিতা করা ওখানটা জানতাম, তাই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে থাকি। দখলে খারা খার আপনার কোনো আত্মীয় স্বজন নেই না? বাড়া মানুষ? বাড়া মানুষ। আচ্ছা, বাড়ির জমিনি, বাসার জমিনি, নিনা দানোর জমি? প্রতি জায়গা কি জায়গা, বাড়ির জায়গা, বাড়ির জায়গা। আচ্ছা শুনতে থাকেন মিসেস বেগম, শুনতে থাকেন। আমরা আর একটা প্রশ্ন দিকে যাই। হ্যালো আসসালামু আলাইকুম। জি কলার, জি আপনি আমাদের সঙ্গে কথা বলেন। আপনার আবারও বলছি, আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমান। হ্যালো আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো জি আসসালামু আলাইকুম বলেন। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি তা খুকা আর কইতেই কইরা? আমার নাম আবুল হোসেন। জি আপনি কইতেই কইরা? আমি লুটন থাকি। জি খুকা প্রশ্ন কিতা? ওটা হলো আমার একটা পাসপোর্ট ভিসা লাগাইলে আপনার সেটেলমেন্ট ভিসা। জি কিন্তু 2007 লাগছে। তখন ভিসা হয়েছে বাংলাদেশি ভিসা, এটা ই ভিসা লাগবো নি বাংলাদেশ থেকে আইয়ার সময়? সেটেলমেন্ট ভিসা আপনার 2007 লাগছে। 2007 লাগে যদি এর বাদে যে পাসপোর্ট করছেন, ইকটাত কিতা করছেন? এমন রয়েছে তারা খালি শুধু আর কোন ভিসা লাগাইছে, একলগে দিয়েছে। একেবারে দিলাইলে আগে যে ভিসা আছিল আপনার পাসপোর্টও লাগাই দিত, এইটা পরে এখন তো নয়া পাসপোর্ট করছেন আপনি, ঠিক না? না, এখন বর্তমানে নয়া পাসপোর্ট করছি না। আমার এটা ই ভিসা লাগবো নি বা ই পাসপোর্ট? বাবা আপনি নয়া পাসপোর্ট না হইলে তো আপনি দেশে যাইতে পারতেন না তো। আমি তো আপনার ডোমেস্টিক কার্ড তো আইসি গেছি, আপনার ডোমেস্টিক কার্ড আছে না, ও কার্ডের সময়ও আপনার তারা আমার ভিসা দেখে তো আমার বাদ দিলাইলো। এটা আগর এখন কোনো পাসপোর্ট নাইনি, পাসপোর্ট ছাড়া তো আপনি ট্রাভেল করতে পারতেন না। না, ওখন ই পাসপোর্টও আপনার আমার এবার 1 বছর টাইম হয়েছে। 27 গেছে। আমি চাইলাম এদিকে দেশও এটা আমার সময় নিয়ে আমার কোনো প্রবলেম হইব। ওকে, শুনতে থাকুন। আপনি শুনতে থাকেন। বাইশে আমরা চলে যাই উত্তরের দিকে। ওকে, কলা নাম্বার 8 বার্মিংহাম থেকে আকলিমা খাতুনে ফোন করছেন। কলা নাম্বার 8 বার্মিংহাম থেকে। ওইরা ছেলেটা বিয়া করে না এই কথা শুনলে আমার খুব খারাপ লাগে। বিয়া করে না বয়স তার 43 হয়ে গেছে। এখন তার শরীরও কিছু সুস্থ হয়েছে, আর এখন রাজি হয়েছে বিয়া করব। তার বয়স 43 হয়ে গেছে গিয়া, 1982 তার জন্ম মনে হয়। ASI বা ESI এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স একটা এই ধরনের একটা বেনিফিটে পায়। PIP পায় না, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পায় না। এখন আমার ফুয়ারে চাই আর বাংলাদেশে নিয়ে বিয়া করাইতাম, আনতে পারবনি না ম্যাডাম।
আপনার ছেলে যদি দেশ নিয়া বিয়া করাই আনতে হয় তাইলে 29,000 পাউন্ড তান বেতন দেখাইতে হইব, তান তো অসুস্থ মানুষ, এটা পারতা নাই। এখন আপনি কোনোভাবে বার্মিংহাম কোনো ল সেন্টার বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত গিয়া দেখা তার নামে PIP বলি একটা বেনিফিট আছে, ওটা বার করতে পারেননি। এইটা যদি বার করতে পারেন তাইলে ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার বৌমার লাগি, ভবিষ্যৎ বৌমার লাগি যদি অ্যাপ্লাই করেন তে আপনি কামিয়াব হইবা। আর PIP ছাড়া আপনি বিয়া করাইলে আনতে পারতা নাই। সরি অ্যাবাউট দ্যাট। ধন্যবাদ। 9 নম্বর কলার পারভিন বেগম আবারও আসছিলেন, যাই হোক ওনার তো আমি বলে দিছি, বা আপনিও বলার কিছু থাকলে বলেন। না, পারভিন বেগম রে কথা কইছি, আমার কলিগে কইছেন আপনি আপনার মেয়ের যে সমস্যা, এটা বাক্কা কঠিন সমস্যা, আপনি ফেস টু ফেস কোনো লয়ারের লগে গিয়া এটা 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো সময় লাগবো। হলতা মাতিয়া যদি আপনি অ্যাডভাইস নেন ও অ্যাডভাইস অনুসারে করবা, দেশ ফাটাক্কা অথবা এই দেশ রাখকা, ও উকিল সাহেবে, সলিসিটার সাহেবে, ব্যারিস্টার সাহেবে সপ্তাহ আপনার কইবা, আর এই অনুসারে কাম কাজ করবা। আমরা দেশে একটা কথা হয়, আগে আটিলে সুরেও ফতফায়। আপনি আগে যদি আটইন তো ইনশাআল্লাহ ইউ উইল গেট গুড অ্যাডভাইস। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আবার যাচ্ছি 10 নম্বর কলার মিসেস বেগম লন্ডন থেকে, জায়গা সংক্রান্ত। লন্ডন থেকে মিসেস বেগমে ফোন করা কইরা আমরা তো বিদেশি যারা প্রায় হলেও কিছু জায়গা জমি কষ্ট করিয়া করছেন, এখন কইতে কইরা এরা আমার আত্মীয় নাই, নন আত্মীয় মানুষের দখল করে লইছে। সাধারণত দেখা যায় যে আত্মীয় হলেও জায়গা দখল করিলায়। আপনার বেস্ট অপশন হইল ম্যাডাম, কেউ কইবা যে আপনি হাইকমিশনও গিয়া কেস লাগাই দোকা, হাইকমিশনও গিয়া কেস লাগাইলে একটা খামাইতো নাই, ও কারণে হাইকমিশনে ইনকোয়ারি দিব, তারা ওসি সাহেবরে 10,000 টাকা দিয়া বন্ধ করাই রাখি দিব। আপনার বেস্ট হয় আপনার যদি কোনো আত্মীয় স্বজন নিজের দেখাশোনা করা বনি জামাই বাই মামুর গড় বাই ওলা কেউ থাকে চালু এন লগে যোগাযোগ করকা, আর এন কইয়া দিবা আপনি নিজে একবার গিয়া ডাইরেক্ট অ্যাকশন নিবা। বাংলাদেশও গিয়া ডাইরেক্ট অ্যাকশন নেন যদি তে জায়গায় নেন আপনি আবার দখলে আনতে পারবা। আপনি গিয়া যে কোনো একজন সিভিল লয়ারের কাছে যদি কইন বলে আমার দলিলও আছে, নামজারিও আছে, খাজনা রসিদও আছে, তারপরেও তারা দখল করিলায়। আইন বলতে কিছু জিনিস এখনো আছে, আপনি কোনো উকিল ধরলে এই জায়গা বেশি কষ্ট হইতো না, আপনি দখল করে লিবা। থ্যাংক ইউ। আমরা আবুল হোসেন লুটন থেকে, ওনারও পাসপোর্ট সেটেলমেন্ট। আবুল হোসেন সাহেব লন্ডন থেকে লুটন থেকে ফোন করা। লুটন বাড়িপাক মসজিদের চেয়ারম্যান সাহেব আসলা আবুল হোসেন সাহেব। বারিমিয়া সাহেব দুনিয়ায় থেকে যাওয়ার পরে আবুল হোসেন সাহেব ওইসলা চেয়ারম্যান। খুব বয়স হয়েছিল না তান, খুব ভালো মানুষ আসলা। আফলান নামে নাম, আবুল হোসেন সাহেব মারা গেছেন। আল্লাহ তানরে জন্নতর উচ্চ মকাম দান করক, হকলে একবার তা আমিন খুবকা। বড় ভালো আসলা আবুল মিয়া সাহেব। তো আরো আবুল হোসেন সাহেব ফোন করা কইরা 2007 সালে ইনডিফিনিট লিভ পাইছিলা, আর ওই ইনডিফিনিট লিভর স্টিকার পৌ পাসপোর্টও লাগাইলাছিল। পরে পাসপোর্ট বানাইছেন কিন্তু ই স্টিকার বদলাইয়া দিছে না, ইটাত ই ভিসা লাগবো নি। অবশ্যই বর্তমানে যে সিস্টেম আবুল হোসেন সাহেব, আপনি ই ভিসা লাগাইয়া না লাগাইয়া গেলে আপনি আইতে পারতা না, হো সিলেটও আপনার বয় রাখি দিব। এর কারণে আপনি তাড়াতাড়ি গিয়া ও স্টিকার দিয়া, আর হো যে ইনডিফিনিট লিভের সময় যে লেটার দিছিল ওই লেটারের মাঝে একটা রেফারেন্স নাম্বার আছে, ডেট আছে, ডেট আর রেফারেন্স নাম্বার দিয়া লুটন গিয়া কোনো সলিসিটার ব্যারিস্টারের কাছে দেখা করকা, দেখা করিয়া ই ভিসা লাগাইয়া দেশও জানজানু, নাইলে মুরব্বী মানুষ বিপদও করবা আর খান দিবা। ধন্যবাদ আপনারে। আর লগে লগে আর একটা কথা কইলাই, আমরা এই অনুষ্ঠানত একাধিকবার কইছি যারা ইনডিফিনিট লিভ আছে আপনার লাখান, এরা মেহরবানি করিয়া ন্যাচারালাইজ হইয়া ব্রিটিশ পাসপোর্ট বানাই লেখা, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ ভেরি টাফ টাইম ইন ফিউচার। সামনে দিয়া খুব খারাপ সময় আছে।
ব্রিটিশ করিল কোয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি একে একে সবগুলি সুচারুভাবে তুলে ধরলেন উত্তরগুলা। আর অনেকেই চেষ্টা করেন লাইনে আসার জন্য, প্রচুর ডিমান্ড থাকে আমাদের অনুষ্ঠানে। আপনারা যারা লাইন পান নাই, আমরা আগামী সপ্তাহে আবারও আসবো, আপনাদের প্রশ্ন রেডি রাখবেন, নিয়ে আসবেন। আর যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও আপনাদেরকে বিদায় জানিয়ে এখনো তো সময় আছে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।